আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে। একেবারে অসাধারণ খেতে এই নাস্তাটা, দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ, একেবারে অল্প উপকরণ দিয়ে। তো যে কোনো নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সব আমি ঘরোয়া উপকরণ দিয়েই রেসিপিগুলো তৈরি করে নিই সকলের সুবিধার জন্য। তো বন্ধুরা, এই নাস্তাটা অসাধারণ খেতে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি। তো দেখতেই পাচ্ছেন একেবারে কম সময়ের রেসিপি। তো বন্ধুরা চলুন তবে এই নাস্তাটি কিভাবে বানাই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে চলে এসেছি রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি একটি ডিমটাকে আমি প্রথমে ভেঙে নেব। ডিমটাকে ভেঙে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। চিনি আর ডিমটা খুব সুন্দর করে গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন, এরপরে আমি 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো দেখুন, এইভাবে আমি ব্যাটারটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটাও মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তো আপনাদের কাছে ব্যাটার না থাকলে ঘি দিয়ে দিতে পারেন 1 চামচ। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে ডিমটাও গোলা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সুজিটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ মতো ময়দা দিয়ে দেব। 4 চামচ দিয়ে দিলাম প্রথমে, তারপরে আমি এটাকে গুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, একেবারে অল্প উপকরণ দিয়ে তৈরি। আর এখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বেকিং সোডা না থাকলে বাড়িতে থাকা খাবার সোডা বা মিষ্টি সোডাটা দিয়ে দিতে পারেন। এই যে দেখুন, এটা আমি এবার মেখে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আপনারা মেখে নেবেন। তো দেখুন, এইভাবে মেখে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তার আগে আমি আর একটু 2 চামচ মতো ময়দা, পুরোপুরি সব দিয়ে দিলাম। 1 কাপ মতো ময়দা নিয়েছিলাম। তারপরে ময়দাটা আবারও দিয়ে দিলাম। দিয়ে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব, দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, একেবারে বাড়িতে থাকা এই নাস্তার রেসিপিটি খেতেও অসাধারণ। এই নাস্তার রেসিপিটি বাড়িতে ছোট বড় সকলকেই তৈরি করে দেবেন। সকাল বা বিকালে খেতেও অসাধারণ লাগে। তো দেখুন, এইভাবে আমি মেখে নিলাম। তো দেখুন, এইভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি চলে যাব রান্নায়। তো এখানে রেস্টের কোনো দরকার নেই। তো বন্ধুরা, এখানে যতক্ষণ আমি কড়াইটা চাপিয়ে হালকা গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, ততক্ষণে আমি ব্যাটারটা ডোটা রেখে দিচ্ছি। তারপরে আমি এইভাবে তেলটাকে হালকা গরম করে নিতে হবে, আর একেবারে মিডিয়াম আঁচে। আর এইভাবে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি, দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি। তো দেখুন আমি কিভাবে নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছিলাম। প্রথমে আমি গোল করে নিয়েছি, তারপরে ল্যাংচার মতো লম্বা করে নিয়ে হাতে এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়েছি। তো দেখুন, এইভাবেই চ্যাপটা করে নিয়ে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি। তো একইভাবে আমি নাস্তাগুলোকে সবগুলোই তেলে ছেড়ে দিলাম। এইভাবেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আবারও বলছি, একেবারে মিডিয়াম আছে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো ফুল আঁচ দিলে পরে নাস্তাগুলো পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা হয়ে থাকবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে এবার নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তো দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কতটা সুন্দরভাবে টইটুম্বরভাবে ফুলে উঠছে। তো দেখুন, খুব সুন্দর একটি নাস্তা। এই নাস্তাটা ছোট বড় সকলেই পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করবেন। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে নাস্তাগুলো তৈরি। তো দেখুন বন্ধুরা,
এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এইভাবে উল্টে দিচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমি নাস্তাগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব, আর খুব সুন্দরভাবে ভেতরটাও কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর এই নাস্তাতে বেশি তেলও লাগে না। তো দেখুন এইভাবে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। পুরোপুরি সবগুলোই কালার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে একবার ছাকনা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এরপরে তুলে নেব। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, তো এবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি হয়ে গেল। দেখতে কতটা লোভনীয় হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা নাস্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন একটা তুলে দেখাচ্ছি, খুব সুন্দর একটি নাস্তা। এই নাস্তাটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো দেখুন খুব সুন্দর একটি নাস্তা, যেমন দেখতে সুন্দর খেতেও অসাধারণ। তো বন্ধুরা নাস্তাটি ভালো লাগলে, নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা, নাস্তাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।